ভূমিকম্পের সময় গ্যাস ও বিদ্যুৎ থেকে সৃষ্ট দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্নিল, ইশতিয়াক ও সাইমুমরা। নানা সীমাবদ্ধতায়ও হাল ছাড়েনি তারা। অবশেষে স্বপ্নের প্রযুক্তি বাস্তবে রূপ দেয় স্বপ্নিলরা। 4.8 মাত্রা বা তার বেশি ভূমিকম্পে ট্রিগার করবে এবং এটি অটোমেটিক্যালি আপনার বাসার গ্যাস এবং ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে। আমাদের ব্যাকআপ পাওয়ার সিস্টেম আছে যেটি দিয়ে আপনার এলইডি লাইট জ্বলবে। এ প্রযুক্তিকে যুক্ত করা হয়েছে মোবাইল অ্যাপসের সাথেও। ভূমিকম্পের সময় করণীয় নির্দেশনা টেক্সট, চিত্র ও ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আর যন্ত্রটির দামও সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে। আইওটি, দ্যাট মিনস ইন্টারনেট অফ থিংস দিয়ে যে যুক্ত আছে সেটাতে আমরা এটা কানেক্ট করেছি এবং এটা হচ্ছে অনলি 4,000 টাকার মধ্যে এটা ক্রয় করা সম্ভব। শুধু দেশেই নয়, এ প্রযুক্তিটি পুরস্কৃত হয়েছে দেশের বাইরেও। প্রাথমিক প্রোটোটাইপটি গ্লোবাল রোবোটিক্স চ্যালেঞ্জ যেটি ইসাব অর্গানাইজ করেছিল, তো সেটিতে আমরা ফার্স্ট হয়েছিলাম। আইআইটি কানপুর, যেটি ইন্ডিয়ার খুব বড় একটি ইউনিভার্সিটি, তো সেই ইউনিভার্সিটিতেও আমরা প্রজেক্টটি শো করি এবং আমরা 5ম স্থান অধিকার করি। রিসেন্টলি প্রজেক্টটি বুয়েটেও শো করেছি এবং বুয়েটে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এ যন্ত্র নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালো এই টিমের অপর 2 সদস্য। চিন্তা ভাবনা আছে যে আমাদের প্রজেক্টে ভূমিকম্পের প্রিডিকশন করে কিভাবে আগে ভাগে সতর্কবার্তা দেওয়া যায়। ওয়ার্ল্ড ওয়াইড স্যাটেলাইট দিয়ে কভারেজ দিয়ে আমরা সবাইকে সতর্ক করার একটা সুবিধা এই জিনিসটা রাখার চেষ্টা করব। খুদে এ উদ্ভাবকরা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সদস্য। তাদের এই কৃতিত্বের পথ ধরে অন্য শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা উপাচার্যের। বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রিক অনুষদ সমূহে যে ছেলেমেয়েরা লেখাপড়া করছে তাদের মাঝে আমি সৃষ্টিশীল প্রবণতা লক্ষ্য করি। ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি তারা গবেষণা নিয়ে চিন্তাভাবনা করে এবং তারা গবেষণায় একেবারে জীবনের শুরুতেই নিয়োজিত হতে চায়। এই যে ছেলে মেয়েদের মাঝে গবেষণা করার একটা আগ্রহ, উৎসাহ, এটি প্রশংসনীয়। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে নতুন মাত্রা পাবে তরুণদের এই উদ্ভাবন, যার মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।